ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রাং সশুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14ই নভেম্বর 2025 শুক্রবার, 28শে কার্তিক, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতেই অবস্থান করবে। ভোরবেলা 3:51 পর্যন্ত সময়, 15 তারিখ পড়ে যাবে বাংলা মতে। তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। তো আজকের দিনে সমস্ত রাশির জন্য আলোচনা থাকবে, বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে একটা বলে দিই কথা, আপনাদের জন্য যে শর্টস ভিডিওগুলো দিচ্ছিলাম, আর একটু বিস্তারিত ইনফরমেশন যদি দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে ভালো হতো। তো আপনারা জানাবেন, শর্ট ভিডিওটাতে সব কিছু এঁটে ওঠা যাচ্ছে না আর কি, 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে। তো আপনারা শর্টটাই চাইছেন কি আরেকটু বিস্তারিত জানলে, তাহলে একটু বড় ভিডিও হবে, 3-4 মিনিটের, 4 মিনিট 5 মিনিটের মতোই হবে। এই যে সমস্ত বিষয়গুলো আপনারা শর্ট ভিডিওতে দেখেন, সেই সমস্ত বিষয়গুলোই যদি একটু বড় করে দেওয়া হয় তাহলে আপনাদের সুবিধা হবে কি অসুবিধা হবে একটু জানাবেন। শর্ট ভিডিওটাই চলবে কি জানাবেন। চলুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে, প্রত্যেক দিনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে তো আজকের দিনে পঞ্চম ভাব প্রভাবিত হবে, ম্যাক্সিমাম তো পঞ্চম ভাব দিয়ে যাবে চন্দ্র। আজকের দিনে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এবং আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা যদি দেখা যায়, আজকের দিনটায় চন্দ্র পঞ্চম, ষষ্ঠপতি বুধ অষ্টমেতে এবং অষ্টমপতি মঙ্গল অষ্টমে, চতুর্থ রেট্রোগেট বক্রী বৃহস্পতি। তো এই স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে ভাই, আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যদিও বা পঞ্চমভাবে আছে চন্দ্র, কেতু হ্যাঁ পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাবে। মঙ্গল বুধ আজ পেটের সমস্যা দেখা দিতে পারে আপনাদের, হজমের গোলমাল দেখা দিতে পারে, গোপন অঙ্গে কোনো কষ্টজনিত ব্যাপার দেখা দিতে পারে। আজকের দিনে মানসিক উদ্বেগ থাকবে বুধের জন্য কিছুটা। আর দ্বিতীয়ভাবে একটুখানি বেশি সতর্ক হতে হবে। তবে সতর্কতা থাকলে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনাও থাকছে। রুটিন চেক আপ করবেন, যোগা প্রাণায়ামগুলো করবেন, মশলা জাতীয় খাবার এড়িয়ে চললে ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, মনস্থির করা একটু অস্থির হয়ে যেতে পারে, মনটা একটু অস্থির হবে আর কি। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা দূর করতে হবে, কঠোর অধ্যাবাস করতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটায় যা দেখা যাচ্ছে, বিলম্ব হতে যাচ্ছে আপনার সমস্ত পড়াশোনার ক্ষেত্রেই। তো প্রত্যাশার চেয়ে কম ফল পাবেন হয়তো আজকের দিনে। আর বিদেশ সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। তবে ধীরে ধীরে আপনাদের প্রোগ্রেস হবে, মনঃসংযোগের ঘাটতি দেখা দিতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত ওঠাপড়া লেগে থাকবে, আপস অ্যান্ড ডাউনস আজকের দিনে চলতে থাকবে। আর আয় ব্যয়ের হিসাব রাখা কঠিন হতে পারে, হঠাৎ কোনো খরচ সামনে এসে যেতে পারে, যেটা দেখা যাচ্ছে। গুপ্ত বা অপ্রচলিত উৎস থেকে অপ্রত্যাশিত লাভ ওঠানোর যেমন সুযোগ আছে, পুঁজিকে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা কিছুটা দরকার আছে। ঋণ দেওয়ানের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। মিশ্র ফল পাবেন, কেন 29 ডট ওখানেও আছে, তো একটু মিশ্র ফল পাবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে স্থিরতা, অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। প্রথম দিকটা চাপ থাকবে বটে। আর কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী যারা আছে, সহকর্মী আছে, তাদের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। ধৈর্য ধরে কাজকর্মগুলো করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে, আজকের দিনে নতুন চুক্তি বা অংশীদারদের সঙ্গে কথাবার্তা বলে কোনো কাজকর্ম হাসিল করা, সেগুলো হতেই যাচ্ছে আজকের দিনে। অংশীদারদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। তবে ফল একটু অস্ত যাচ্ছে তো, শুক্রদেব, রবি একটা প্রবলেম আছে। তো তো আমি বলবো অংশীদারিত্বের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন, সততা বজায় রাখুন। খারাপ খুব একটা হবে বলে মনে হচ্ছে না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে, একাকিত্ব অনুভূতি হতে পারে আজকের দিনে। দ্রুত কোনো সিদ্ধান্ত না গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনাদের। দাম্পত্যের জায়গাটায় আজকের দিনে প্রেম, রোমান্স, আকর্ষণ আজকের দিনে বাড়বে। আজকের দিনটা ভালো, খারাপ নয়। জীবনসাথীর সমর্থন পেতে যাচ্ছেন।
অগ্রগতির জন্য আপনাদের একটু অহংবোধকে কন্ট্রোল করতে হবে, মতপার্থক্যকে নিয়ন্ত্রণ করতে হবে। ছোটোখাটো তর্ক বিতর্ক হলে সেগুলোকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন, শান্ত থাকুন, বিনয়ী থাকুন। ভ্রমণের জায়গাটায় যা দেখা যাচ্ছে, দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে, ভালো হবে। তবে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বেশি ভালো হবে। বাধা বিপত্তি কিছুটা আছে দেখতে পাচ্ছি সামান্য, যেহেতু বুধ মঙ্গলের একটা সমস্যা আছে অষ্টমে, তাই একটু বাধা বিপত্তি অসুবিধা থাকছে আজকের দিনটা। ছোটো দূরপাল্লার ভ্রমণে অতটা অসুবিধা নেই, ছোটোখাটো ভ্রমণেতে একটু অসুবিধা দেখা দিতে পারে। সন্তানের সুখের জায়গাটায় দেখা যাচ্ছে মিশ্র ফল পাবেন। তার স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে, পড়াশোনার দিকটা একটু ঘাটতি দেখা যাচ্ছে আজকের দিনে। সন্তানের মানসিক অবস্থার দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। দেখুন, অন্যান্য বিষয় সম্পর্কে যদি দেখা যায়, রাহু তো রেট্রোগ্রেড অবস্থায় আছে। আয় এবং ইচ্ছা পূরণের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ কিন্তু আসতে পারে। এই জায়গাটা দেখা যাচ্ছে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, পারিবারিক শান্তি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন। আর সতর্কতা খুব দরকার। গোপন শত্রুতার ক্ষেত্রে সতর্ক থাকবেন। স্বাস্থ্যজনিত কারণে সতর্ক থাকবেন। খরচ বৃদ্ধি হতে পারে, আইনি জটিলতা তৈরি হতে পারে। তর্ক বিতর্ক, অযথা ঝগড়াঝাটি করতে যাবেন না। আজকের দিনে সাদা রং, বেগুনি রং ব্যবহার করতে পারেন। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে 6 এবং 7 সংখ্যাটা যাচ্ছে। আর সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। কেতুর কারণে কিছু সমস্যা হতে পারে। গণেশ পুজো করবেন আজকের দিনটায়। মঙ্গল বুধের অস্থিরতার জন্য শিবজিকে স্মরণ করবেন। শনিদেবের প্রবলেমের জন্য আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন উদ্যম এবং শক্তি পাবেন আপনারা। অপ্রত্যাশিত আর্থিক সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে একটু দূরে থাকবেন। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ উপভোগ হতে যাচ্ছে, তবে কাজের ক্ষেত্রে কিছুটা অলসতা, অতিরিক্ত আরামের প্রতি ঝোঁক আসতে পারে, যা এড়ানো কিন্তু উচিত আপনাদের ক্ষেত্রে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়টা আপনাদের ভালোর দিকে যাবে। পারিবারিক বিষয়টা কিছুটা ভালোর দিকে গেলেও আমি বলবো সতর্ক থাকুন আজকের দিনে, আপনার হাতছাড়া না হয়ে যায় এই ব্যাপারে। আর্থিক বিষয় এবং পারিবারিক সুযোগ সুবিধা যেগুলো আসছে, সেগুলোকে আপনার হয়তো সুযোগটাকে সদ্ব্যবহার করলেন না, সতর্ক থাকলেন না, সমস্যা হয়ে গেল। কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে, তবে সম্পর্কের ক্ষেত্রে অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করছে গতকালের মতনই, কিন্তু ঘটনা হচ্ছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর আপনি আজকের দিনে অষ্টকবর্গে 28 ডট নিয়ে এগোচ্ছেন। অ্যাভারেজ ফল তো নির্দেশ করছেই আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে চন্দ্রকেতু রেট্রোগ্রেড ওখানে থাকছে এবং পুষ্করাংশ থাকছে, মৃত্যুসমূহ থাকছে আজকের দিনে কেতু। তো স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনার মনোযোগ দিতে হবে আজকের দিনে। ফুসফুসের, বক্ষের প্রবলেম, শ্বাস প্রশ্বাসের প্রবলেম, ঠান্ডা লেগে যাওয়া, পেটের ছোটোখাটো সমস্যা, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। তবে রবি শুক্রের কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে বলে মনে করছি। দিনের প্রথম দিকটা অলসতা আসতে পারে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিশ্রামের দরকার বেশি করে। খাদ্য অভ্যাসটাকে ঠিকঠাক রাখার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রতে যা দেখা যাচ্ছে, আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি হতে পারে। গৃহশিক্ষক বা মায়ের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। ঝগড়া চেঁচামেচি করে ফেললেন, ভুল বোঝাবুঝি হয়ে গেল, এরকম ধরনের ব্যাপার স্যাপার হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা ধীর গতিতে হলো সুদূর প্রসারী সাফল্য দেখা দিতে যাচ্ছে। গবেষণামূলক কাজ, দূরবর্তী শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা করা যেতেই পারে, ভালো ফল পাবেন। গভীর অধ্যয়নের ক্ষেত্রে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে, আর্থিক লাভের দিকটা শুভ হবে বলে মনে করছেন। স্টেবল থাকছে আজকের দিনটা। আজকের দিনটায় পুরানো বিনিয়োগ বা স্থগিত থাকা, মানে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকবে, ভালোর দিকে যাচ্ছে। আর অংশীদারিত্ব ক্ষেত্রে এবং জীবনসঙ্গীর মাধ্যমে অর্থ আসার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো ঋণ এবং চিকিৎসা বাবদ খরচও হতে পারে আজকের দিনটা, সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত সাফল্য পাবেন, দ্রুত গতিতে সাফল্যটা এসে যেতে পারে। পরিশ্রমটা যথাযথ করুন আজকের দিনে। সহকর্মীদের সঙ্গে, বসের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন।
ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আপনাদের তো চুক্তির ক্ষেত্রে সতর্কতার দরকার, অংশীদারিত্বের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আর পুরানো চুক্তি পর্যালোচনা করার জন্য বা পুরানো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করুন। আজকের দিনে ভালো আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আপাতত এড়িয়ে গেলে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বা স্থায়িত্ব, আজকের দিনটা সেই দিকটা খেয়াল রাখতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ করুন। নতুন সম্পর্ক তৈরির জন্য কিছুটা ধীর স্থির চিন্তাভাবনা করে এগোতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের আজকের দিনটা ভুল বোঝাবুঝি মতানৈক্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটায় উত্তেজনা আসতে পারে মঙ্গলের জন্য। আর শান্ত থাকতে হবে আপনাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাক্য বিনিময়ের ক্ষেত্রে উগ্রতা দেখানোর দরকার নেই আজকের দিনে। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো আধ্যাত্মিক ভ্রমণের সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয়। পুরানো কোনো স্থানে পুনরায় ভ্রমণ এবং দীর্ঘদিনের স্থগিত থাকা ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি, ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবে আজকের দিনে। বিলম্ব হলেও অতিরিক্ত চেষ্টার মাধ্যমে সাফল্য পাচ্ছে আজকের দিনে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগী হতে পারে এবং সন্তানের স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে নজর রাখতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্ম এবং আয়ের ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা তো প্রাপ্তির সুযোগ থাকছে। আর এদিকে হচ্ছে ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। সতর্ক থাকতে হবে আপনাকে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে, গৃহস্থলীর শান্তি বিঘ্নিত যাতে না হয় খেয়াল রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। নীল এবং গাঢ় সবুজ রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 3-8 সংখ্যাটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। কেতুর যদি প্রবলেম থাকে আপনার ন্যাটাল চকে, তাহলে আপনার শিবলিঙ্গে দুধ ঢেলে আজকের দিনে এগোবেন। গৃহ পরিষ্কার রাখার চেষ্টা করবেন, একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। মঙ্গল বুধের যদি অস্থিরতা কমাতে হয় তাহলে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে। মা দুর্গাকে স্মরণ করতে হবে। দুর্গে রক্ষণে সাহাই মন্ত্র জপ করুন। শনিদেবের শুভ ফল প্রাপ্তির জন্য আপনাকে শনিদেবকে অবশ্যই স্মরণ করতে হবে। শনি মন্ত্র জপ করুন। গরিব অভাবী ব্যক্তিদের কিছু দান করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল পাবেন। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অতিরিক্ত আরাম এবং অলসতা এড়িয়ে চলার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, উপকৃত হবেন। এছাড়া যোগাযোগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করুন। আর আপনার অংশীদারি ব্যবসা বাণিজ্য বা সহকর্মীর সঙ্গে কথা বলার সময় সতর্কতার দরকার আছে। গোপন বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন না। পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করলে হ্যাটা হবে, ছাড়া কিছু হবে না, মাথায় রেখে চলবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভালো জায়গা দিয়ে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনি মিথুন রাশি 30 পয়েন্ট নিয়ে গেছেন। 30 পয়েন্ট মানে অনেকটা 30 ডট মানে অনেকটা, অষ্টক বর্গের 30 ডট অনেকটাই ডট, ভালো বলতে হবে, অনেকটাই ভালো। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনার গিয়ে মঙ্গল তো কম্বাস্ট হয়ে গেছে, বুধ রেট্রো এইদিকে কম্বাস্ট হয়ে গেল। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বেগ থাকবে, কিন্তু রোগ এবং শত্রু আপনাকে কিন্তু ভোগাতে পারে। মঙ্গল বুধের জন্য বদহজম, পেটের গণ্ডগোল, স্নায়ুতন্ত্রের প্রবলেম দেখা দিতে পারে। বয়স যাদের 40 ঊর্ধ্ব আছে, মানসিক চাপ এবং ক্লান্তি বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। তবে ছোটোখাটো অসুখ যদিও হয় তো বৃহস্পতির দয়াতে আপনি কিন্তু উদ্রে যাবেন বলে মনে করছে। গোপন শত্রুদের থেকে কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি মেধার ভালো হতে যাচ্ছে। সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। পড়াশোনার ক্ষেত্রটা ভালো। রাহু হয়তো মাঝে মাঝে মনঃসংযোগের অভাব দিতে পারে, কিন্তু আলটিমেটলি খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফল পাবেন। আজকের দিনটায় উচ্চশিক্ষায় ধীরে ধীরে সাফল্য পাবেন। বিদেশ সংক্রান্ত শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগও আপনাদের ক্ষেত্রে আসতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে বৃহস্পতি বলছে অত্যন্ত শুভ ফল দেবে বলছে। বৃহস্পতি বক্রী হলো পুষ্করাংশে থাকার কারণে অর্থ সঞ্চয় হবে এবং পারিবারিক সম্পত্তি বৃদ্ধির একটা যোগ থাকছে আজকের দিনটা। মঙ্গল এবং বুধের কারণে আপনাদের ক্ষেত্রে ঋণ পরিশোধের একটা
চাপ আসতে পারে, তার জন্য একটু ব্যয় হয়ে যেতে পারে যদি ঋণ নিয়ে থাকেন আগে থেকে। আর শুক্রদেবও তো একটা প্রভাব বিস্তার করবে, কর্মজীবনের মাধ্যমে নিয়মিত অর্থ আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টক ভাগে 30 পয়েন্ট সেখানেও আছে, আর্থিক ভারসাম্য রক্ষা করতে পারবেন বলে মনে করছি। তো সামগ্রিকভাবে কিছুটা ভালোর দিকে যাচ্ছে। আর চাকরির ক্ষেত্রটা দেখা যাচ্ছে কর্মজীবনে স্থায়িত্ব, পদোন্নতির, মান সম্মান পাওয়া বা কোনো দায়িত্ব পাওয়া, এগুলো হচ্ছে ধীর গতিতে হবে, পরিশ্রমের মাধ্যমে হবে। পুরানো সমস্যা যেগুলো ছিল সেইগুলো বা বকেয়া কাজ যেগুলো ছিল, পেন্ডিং কাজ, সেগুলোকে শেষ করার সুযোগ কিন্তু পাবেন আজকের দিনে, সেটা ভালো। প্রতিদ্বন্দ্বীরা যারা আছে তাদের থেকে একটু সতর্ক থাকবেন। আইনি জটিলতা থাকলে একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অংশীদারিত্বের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ধীর স্থির নীতি নিয়ে চলার দরকার আছে। ব্যবসায় সাফল্যের চাবিকাঠি এটাই হবে আজকের দিনে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চললে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম জীবনে উত্তেজনা এবং রোমান্স থাকবে আজকের দিনটা। অহংবোধ বা ভুল বোঝাবুঝির জায়গাটা এড়াতে হবে আজকের দিনে। অপ্রত্যাশিত গোপন সম্পর্ক তৈরি হতে পারে আজকের দিনে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্থিরতা থাকছে, পারস্পরিক সম্মান এবং দায়িত্ববোধের দরকার আছে, বজায় থাকবে সেটা। জীবনসঙ্গীর সঙ্গে কোনো পুরানো বিষয় নিয়ে বা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনটায়। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা হয়নি, সেটা নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে। ভ্রমণের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসতে পারে, ঠিক আছে, সেটা ভালোই হবে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বেশি ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ, রহস্যময় স্থানে ভ্রমণ, এই সমস্তগুলো হতেই যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা, সন্তানের মেধা এবং সৃজনশীলতা বা উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং সেদিক থেকে ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে স্বাস্থ্য ভালো থাকবে মোটের উপরে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, পারিবারিক এবং আর্থিক বিষয়ে সুরক্ষা দেবে বৃহস্পতিদেব। রেট্রোগেট হলেও পুষ্করাংশের মধ্যে আছে, ভালো। এছাড়া চন্দ্রকেতু আপনাকে সাহস এবং যোগাযোগের ক্ষেত্রে কিছুটা উন্নতি ঘটিয়ে দিতে পারে। রেট্রোগেট আছে কেতু এবং পুষ্করাংশের মধ্যে আছে, তো সেক্ষেত্রে যোগাযোগ এবং সাহসের ক্ষেত্রটা থেকে কিছুটা ভালো ফল দিয়ে দিতে পারে। সতর্ক থাকতে হবে আপনাকে ঋণ নিয়ে, রোগ নিয়ে এবং শত্রুতার ব্যাপারটা আছে, সেটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। তর্ক বিতর্ক করতে যাবেন না। ঋণ দেয়া নেওয়া থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হয়ে গেল। আর সবুজ হলুদ রঙটা আপনারা আজকের দিনে ব্যবহার করুন। আজকের দিনে আপনারা 2 এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর 12টা থেকে 2টো পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বুধ এবং মঙ্গলের অস্থিরতা কমাতে আপনাদের বিষ্ণু সহস্র নাম জপ করবেন, ভালো হবে। আর গাছ লাগাবেন, চারা গাছ লাগান আজকের দিনে, ভালো হবে। শনিদেবকে যদি তুষ্ট করতে হয় অবশ্যই আপনাদের অসহায় বা বয়স্ক কোনো কর্মচারীকে সাহায্য করুন আজকের দিনে, ভালো হবে। রাহুকে শান্ত করার জন্য মা দুর্গার মন্ত্র জপ করুন। দুর্গে রক্ষণে সাহা, এই মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ, যোগাযোগ এবং ভাই বোনের সঙ্গে ভাই বোনের সুযোগ থেকে প্রাপ্তি সুযোগ আপনার ক্ষেত্রে উপকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সাহস বাড়বে, নতুন শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আগ্রহ বাড়বে আপনার, ভালো হবে। সাহসের উপর ভর করে সাফল্য পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবন এবং সামাজিক জীবনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন। স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দিতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পারিবারিক জীবন এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি লাভের সুযোগ থাকছে আজকের দিনটায়। অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় কাজে মনোনিবেশ করলে ভালো ফল প্রাপ্তির সুযোগটা থাকবে আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে তো দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে গতকালের মতো, কিন্তু নক্ষত্র চেঞ্জ হয়ে গেছে। পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, ডটটা পেয়েছেন 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজ তো ফল পাবেন। মন্দের ভালো, আপনি মানে বড় সমস্যা থেকে বেঁচে যাবেন আর কি। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে দেবে, যদিও বা রেট্রোগেট আছে কিন্তু পুষ্কর অংশের মধ্যে আছে, অতটা সমস্যা হবে না। শারীরিক ওজন বৃদ্ধি হলে অলসতা আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। যাদের অবেসিটি আছে তাদের প্রবলেম হতে পারে। আর কেতু তো মৃত্যু সময় হয়ে আছে, আবার রেট্রোগেট, আবার এদিকে হচ্ছে পুষ্করাংশ পেয়েছে, তাই দাঁতের, মুখের, গলার
এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সমস্যা আছে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। আর রাহু আপনাকে কি বলছে, হঠাৎ করে শারীরিক সমস্যা দেবে বলছে। আবার যোগা প্রাণায়াম মেডিটেশন করুন। আর রাহুকে সন্তুষ্ট করতে হবে, তার জন্য কি করবেন, হনুমান চালিসা পাঠ করবেন বা দুর্গে রক্ষণের সহায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। এবারে আসি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মেধার ক্ষেত্রটা থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। রবি শুক্রের জন্য পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় খুবই শুভ হতে যাচ্ছে। গবেষণামূলক কাজ, দীর্ঘদিনের অধ্যয়নের সাফল্য আজকের দিনে পেতে যাচ্ছে। ধৈর্য ধরে চলতে হবে, ভালো হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে অপ্রত্যাশিত উত্থান এবং পতন দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। একদিকে তো কেতুর রেট্রোগেট আবার আপনার হচ্ছে পুষ্করাংশ পেয়েছে, অপরদিকে রাহু আজকের দিনে রেট্রোগেট অবস্থায় আছে। উত্থান পতন দেয়। চন্দ্র কারণে দ্রুত উপার্জন হলেও কেতুর কারণে তা ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। আপনার আজকের দিনে আপনাদের একাধিক উৎস থেকে আয়ের জায়গাটাও তৈরি হয়েছে। এখানে এদিকে হচ্ছে মঙ্গলদেব, বুধ এদিকে রেট্রোগেট এবং কম্বাস্ট হয়ে গেল, এদিকে শনিদেব আছে, একাদশ ভাবটা দিয়েছে। আবার একাধিক দিক থেকে অন্য দিক থেকে দেখা যাচ্ছে একাধিক উৎস থেকে আয় উপার্জন হতে পারে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আয় বা লাভ ওঠানোর সুযোগ থাকবে, তবে সতর্কতা কিন্তু খুব দরকার আছে আজকের দিনটা। সঞ্চয়ের জায়গাটা ঠিকঠাক থাকবে বলে মনে হচ্ছে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সম্মান বৃদ্ধি হবে, স্বীকৃতি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। বসের সঙ্গে সুসম্পর্ক থাকবে আজকের দিনটা। কঠোর পরিশ্রম এবং মেধার প্রকাশ বিকাশ হবে, কর্মক্ষেত্রে সাফল্য আছে আজকের দিনে। বুধ বক্রী অস্ত হওয়ার কারণে আপনাদের কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, যোগাযোগের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। কারোর সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছিলেন, হলো না, পরে যোগাযোগ করলেন, ভুল বোঝাবুঝি হয়ে গেল, এটা হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার ব্যবসার ক্ষেত্রটা শুভ হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য শুভ হবে, নতুন চুক্তি হতে পারে আজকের দিনে, তবে তাড়াহুড়ো করা উচিত হবে না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে উত্তেজনা থাকবে, আবেগ থাকবে আজকের দিনে অনেকটা বেশি তীব্র। আবেগের বশবর্তী হয়ে কোনো ভুলভাল করতে যাবেন না। পুরানো প্রেম জীবন ভালো হতে যাচ্ছে। আবার যাদের পুরানো প্রেম ভেঙে গিয়েছিল, ভাঙা প্রেম জোড়া লাগার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে, সে ফিরে আসতে পারে পুরানো প্রেম। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, সুখ শান্তি বজায় থাকছে, সৌভাগ্য আসবে। আর জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, গভীর বিশ্বাস থাকছে আজকের দিনে, গভীরতা বাড়বে, আলিঙ্গন বাড়তে চলেছে। ভ্রমণের ক্ষেত্রটা দূরপাল্লার ক্ষেত্র, ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ আজকের দিনে সফলতার দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে বিলম্ব হতে পারে, কিন্তু বাধা বিপত্তি আসতে পারে, তা সত্ত্বেও আমি বলবো শেষ পর্যন্ত ফলপ্রসূ হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা কিন্তু আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সন্তানের যদি ইন্টারভিউ থাকে ভালো হবে, বুদ্ধি দিয়ে ভালো ফল পেতে যাচ্ছে। লেখাপড়ার জায়গাটা ভালো, আজকের দিনে শিক্ষায় শুভ ফল পাবে। এছাড়া মঙ্গলের কারণে কিছুটা স্বভাবের মধ্যে জেদি ভাব আসবে, সেটা পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। অন্যান্য বিষয়ে যেটা দেখা যাচ্ছে, শুভ ফলের জায়গাটা বৃহস্পতিদেব আপনাদের সৌভাগ্য বৃদ্ধির যোগ করে দিচ্ছে, ব্যক্তিত্ব ইতিবাচক আনবে। রবি এবং শুক্র পারিবারিক সুখ এবং মাতৃসুখ দিতেই যাচ্ছে আজকের দিনটা। সন্তান ভূমিষ্ঠ হতে পারে কোনো বন্ধুর ক্ষেত্রে যারা কনসিভ করে দেখেছেন। আচ্ছা, আর সতর্ক থাকবেন, আর্থিক ক্ষতি হতে পারে, গুপ্ত সমস্যা আসতে পারে, অপ্রত্যাশিত বাধা বিপত্তি এসে যেতে পারে, গোপন শত্রুদের থেকে সতর্ক থাকবেন, আইনি জটিলতা আসতে পারে। কেন? অষ্টমস্থ চন্দ্র আছে রেট্রোগেট, দ্বিতীয়স্থ কেতু আছে রেট্রোগেট, যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে, তবুও এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে সাদা হলুদ রং ব্যবহার করুন, 2-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত দুপুরবেলা সময়টা অত্যন্ত ভালো, গোল্ডেন টাইম বলা যেতে পারে। কেতু এবং রাহুর প্রভাব কমাতে শিবলিঙ্গে জল ঢালবেন, গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। মঙ্গল বুধের অস্থিরতা কমাতে তুলসী পাতা গাছে জল দিয়ে আজকের দিনে বেরোবেন, গরিবদের একটু দান করলে ভালো হবে। বৃহস্পতি আজকের দিনে শুভ ফল দেবে, আরও যদি বাড়াতে পারেন তার জন্য হলুদ রঙের পোশাক পরবেন, আজকের দিনে ভালো হবে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, আকর্ষণ বাড়বে, সুযোগ সুবিধা বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এবং কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর এদিকে হচ্ছে রবি শুক্রের প্রভাবে আপনার গৃহস্থলীতে শান্তি থাকবে আজকের দিনে, কাজের স্বীকৃতি পেতে যাচ্ছেন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্র ভালো। আশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে এবং সকলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে।
কথা বলার সময় একটু সংযত হয়ে কথা বলতে হবে। অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু অর্থ আসতেও পারে আজকের দিনে। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির যোগ্য আছে দেখা যাক। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, আর অপরদিকে হচ্ছে গিয়ে আজকের দিনে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আর আপনি পেয়েছেন আজকের দিনে ডট হচ্ছে সিংহ রাশির ডট 36 ডট নিয়ে এগোচ্ছেন। 36 ডট খারাপ না, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। সব থেকে বেশি বোধহয় আজকে আপনারাই ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা বড় ডট নিয়ে এগোচ্ছেন ভাই। সাফল্যগুলোকে হাতের মুঠোয় নিয়ে আসা। দেখুন প্রত্যেক দিন তো ভালো যেতে পারে না, তাই কোনো দিন ভালো কোনো দিন মন্দ। যেদিন কোনো ভালো থাকবে সেগুলোকে ভালোগুলোকে লুটেপুটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। স্বাস্থ্যের জায়গাটা একটু দেখা যায় আজকের দিনে। আপনার দেখুন চন্দ্র কিন্তু ঠিক আছে, কিন্তু কেতু আজকের দিনে রেট্রোগ্রেড মৃত্যু সম অবস্থায় আছে। অপরদিকে আজকের দিনে পুষ্করাংশ পেয়েছে। দেখেছেন কেতুর ওখানে দেখুন 3টে সিম্বল দেওয়া আছে, ছবিটা দেখলে বুঝতে পারবেন। ফুল দেওয়া আছে, রেট্রোগ্রেডের সিম্বল দেওয়া আছে, ব্যাক অ্যারো দেওয়া আছে, দেখবেন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো দেওয়া আছে, আর একটা ডেঞ্জার জোন আছে। তো এই কারণে আমি ওখানে ইন্ডিকেট করে দিয়েছি। এই স্টুডেন্টরা অনেক দিন ধরে বলছিলেন যে একটু স্যার ইন্ডিকেট করে দিলে ভালো হয়। তো এইটা দেখে আপনারাও বুঝে যাবেন আপনার কি হতে পারে। কেতু আজকের দিনে যে ভালো কাজ বা মন্দ কাজ যাই করার দরকার আছে সেটার ক্ষেত্রে এগোতে হবে। শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে কিন্তু অস্থিরতা হতেই যাচ্ছে। মেজাজ আজকের দিনে পরিবর্তন হতে পারে, হঠাৎ করে ক্লান্তি এসে গেল, হঠাৎ করে রাগ এসে গেল, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। অপরদিকে শনিদেবের যে জায়গাটা আছে, শনিদেব কিন্তু আপনার হচ্ছে গিয়ে রেট্রোগ্রেড। বৃহস্পতি ওদিকে আপনার দ্বাদশে বসে আছে রেট্রোগ্রেড, তবে পুষ্করাংশ পেয়ে গেছে। স্বাস্থ্যের ব্যাপারে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা যদি থাকে তাহলে বৃহস্পতি দেব কিন্তু আপনাকে অতটা ডেঞ্জার দেবে না, স্বাস্থ্যহানি উন্নতির দিক থেকে নিয়ে যাবে বলে মনে করছে। তবে এই দ্বাদশে তো একটু আপনার গোপন রোগ থাকলে কিন্তু সতর্ক থাকতে হবে। নিয়মিত যোগা প্রাণায়াম করুন আজকের দিনে। দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকলে হয়তো উন্নতির যোগ হবে, কিন্তু স্বাস্থ্যহানি হঠাৎ করে হতে পারে। রোগ, গোপন রোগ থাকলে সেটা নিয়ে কিন্তু সতর্ক আপনাকে হতেই হবে আজকের দিনে ভাই, কিছু করার নেই। মানে বৃহস্পতি বলছে ভালোর দিকে যাবে, কিন্তু এদিকে কেতু আর ওদিকে হচ্ছে গিয়ে রাহু, দুজনে মিলে একটু সমস্যা সৃষ্টি করে দিতে পারে আপনার। আর এদিকে হচ্ছে রবিদেব আপনার শুক্রের সঙ্গে আছে, দারিদ্র যোগের ব্যাপার থাকে এইগুলো। শুক্রের সঙ্গে আছে আপনার তৃতীয় ভাবে এতে বসে আছে। যাই হোক, চলুন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করা যাক। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আগ্রহ বাড়বে আপনার। বুধ বক্রী তো পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি দিতে পারে, ভুল ভালো করে ফেলতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য আসবে, কিছুটা বিলম্ব হয়তো হবে রাহু এবং শনির জন্য, কিন্তু ভালো হবে। গবেষণার ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালোর দিকেই যাবে বলে আশা করা যায়। অর্থর ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কিছুটা স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি। তৃতীয়স্থ রবি শুক্রের কারণে ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনও হতে পারে। ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন ভালোভাবে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ বা আইটি সেক্টর সংক্রান্ত কাজ ফ্রিল্যান্সিং করেন, সেখান থেকেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন যারা করেন তাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোরও সুযোগ থাকবে আজকের দিনটায়। আর হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ ঘটিয়ে দিতে পারে শনিদেব। বৃহস্পতিদেবও রেট্রোগ্রেড অবস্থা আছে, যদিও বা পুষ্করাংশে আছে। তো ঋণের জন্য আপনার চেষ্টা করছিলেন, তো ঋণ নিতে যাবেন কিনা একটু দেখে হাজারবার চিন্তা করে এগোবার চেষ্টা করুন। তবে আমি বলবো দেখুন, এইসব সত্ত্বেও আজকের দিনে আপনার এই সিংহ রাশিতে যেহেতু ডট অনেকটা বেশি আছে, তাই আর্থিক দিক থেকে যে খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন তা নয়, কিন্তু মোটের উপরে লাভের জায়গাতেই থাকবেন, সঞ্চয়ের জায়গাটা থাকবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দশমভাবে দেখুন মঙ্গল হচ্ছে কম্বাস্ট হয়ে গেছে, বুধ এখানে কম্বাস্ট এবং রেট্রোগেট হয়ে আছে, ওদিকে শনিদেব রেট্রোগেট দৃষ্টি দিচ্ছে অষ্টবস্ত। উত্থান এবং পতন কর্মক্ষেত্রে দুটোই দেখা যাবে আজকের দিনে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বক্রী বুধ এবং শনিদেব আপনাকে কিন্তু পুরানো কাজের মধ্যে ইনভলভ করাবে। বারবার ধরে ভুল করেছিলেন, সেই ভুলের পুনরাবৃত্তি আবার করবেন, আবার সেইটা করতে হতে পারে। তাই পুরানো
কাজগুলো সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করতেই হবে ভাই আজকের দিনে। আর আপনার যদি পুরানো কোনো বসের সঙ্গে ভালো সংযোগ ছিল, সে চলে গিয়েছিল, আবার তাদের সঙ্গে যোগাযোগ আসতে পারে এবং সেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আর আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে অস্থিরতা বাড়তে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। নতুন চুক্তি হতে পারে। বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গভীরতা এবং স্থায়িত্বের দিকটা নজর দিতে হবে আপনাদের। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, সিদ্ধান্ত নিলে ভুল হয়ে যেতে পারে। স্থির থাকুন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত ঘটনা ঘটেও যেতে পারে, ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, জীবনসাথীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটু খেয়াল রাখবেন। অহংবোধকে পকেটে রাখুন আজকের দিনে। উচ্চাকাঙ্ক্ষা একটু বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটা দূরত্ব কমে যাবে আজকের দিনে। বড় দূরত্বের আপনি ভ্রমণ করার চেষ্টা করছিলেন, দূরত্ব কমিয়ে গ্রহণ করুন, সফলতা পাবেন। বড় দূরত্বের ভ্রমণে ভালো হবে না আজকের দিনে। তবে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক কারণে কোনো ভ্রমণের আগ্রহ আপনার বাড়তে পারে এবং সেটার দিকে এগোতে পারেন, কিন্তু ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রটাই ভালো দেখাচ্ছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা দেখা যাচ্ছে গভীর চিন্তাভাবনা আজকের দিনে সন্তান করতে যাচ্ছে, তাদের পড়াশোনা বা কাজের ক্ষেত্রে বিলম্ব তৈরি হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় কাজকর্ম করে সময় নষ্ট করে ফেলতে পারে। স্বাস্থ্যের দিকটাও তার নজর দেওয়ার দরকার আছে। আজকের দিনে আপনাদের সাহস বাড়বে, যেটা দেখা যাচ্ছে রবির কারণে সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, যোগাযোগের মাধ্যমে উন্নতি হবে বলে মনে করছি। অনেকটা বড় পয়েন্ট নিয়েও আছেন। আর সতর্ক থাকতে হবে সব থেকে বেশি সম্পর্ক ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে হঠাৎ সমস্যা আসতে পারে, সেই দিকেটা আইনি বা গুপ্ত সমস্যা থেকে দূরে থাকুন আজকের দিনে। এই জায়গাটা সমস্যা আছে বড় ধরনের। আজকের দিনে সোনালি বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 1-5 সংখ্যাটা যাচ্ছে। বিকালবেলা 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। রাহু কেতুর প্রবলেম আছে, তো শিবলিঙ্গে জল ঢালবেন আজকের দিনে। পঞ্চাঙ্গ শিব চালিসা পাঠ করতে পারেন বা পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন এবং গণেশজির পূজা অর্চনা করুন, ভালো হবে। শনিদেবের শুভ ফল প্রাপ্তির জন্য আপনাদের অসুস্থ ব্যক্তিদের সেবা শুশ্রূষা করতে হবে। রবিদেবের শক্তি বাড়ানোর জন্য সূর্য মন্ত্র জপ করুন আজকের দিনে, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে। ক্ষমতার পূর্ণতা পেতে যাচ্ছেন এবং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে, মানসিক অস্থিরতাও দেখা দিতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ বাড়বে আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা রাত্রি 9:20 পর্যন্ত সময়। প্রেম, সম্পর্ক, সামাজিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আনন্দ বিলাস হতে যাচ্ছে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে 9:20 পর থেকে আপনাদের স্থিতিশীলতা বজায় থাকবে, স্থায়িত্ব বজায় থাকবে। পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য এবং সম্মান লাভ ওঠানোর সুযোগটা আপনারা পেতে চলেছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আজকের দিনে আপনাদের বা দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোনো হচ্ছে, তো সেই জায়গাটা খুব একটা ভালো বুঝছি না। অপরদিকে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে ডটটা দেখা যাক আগে কী বলছে। এইখানে তো দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, দ্বাদশ ভাব তো খরচের ভাব, বাজে ভাব। আর কন্যা রাশির ক্ষেত্রে 33 ডট নিয়ে যাচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, তো আপনি মাঠে মারা যাবেন না, উদ্রে যাবেন আশা করা যায়। দেখি আগে শরীর স্বাস্থ্য কী বলছে, আগে দেখি। ষষ্ঠভাবে রাহু কী বলছে আজকের দিনটায়। আপনাদের স্বাস্থ্যের সমস্যা করাবে আর হঠাৎ রেগে গিয়ে প্রবলেম হতে পারে, গোপন অঙ্গে চোট লাগতে পারে। বৃহস্পতি কিন্তু আপনাকে আরোগ্যের দিকটা বাড়িয়ে দেবে বলছে, ভালোর দিকে যাবে। এদিকে চন্দ্র দ্বাদশে আছে, কেতু এখানেতে দেখুন রেট্রোগেট অবস্থায় বসে আছে, পুষ্কাংশ বসে মৃত্যু সম অবস্থা আছে। এই কারণে আপনাদের অনিদ্রা হতে পারে, মানসিক উদ্বেগ আসতে পারে, অজানা ভয় আপনাকে কুড়ে খেতে পারে এবং মানসিক শান্তির জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে ভাই, নাহলে মুশকিল আছে। আর রবি শুক্রের যে কম্বিনেশন আছে এখানে থেকে কিন্তু চোখ এবং মুখের সমস্যা তৈরি করতে পারে। সঠিক খাদ্য খাওয়ার দরকার আছে, কেন এই রবি শুক্র দারিদ্র যুগের মতো পরিস্থিতি হয়। দ্বিতীয়ভাবে এটা আছে যেহেতু আপনাদের এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে আজকের দিনটা। চোখ নাক কান গলা, চোখ কান নাক কান গলা আর যৌনাঙ্গের রোগ এগুলো দিয়ে দেয় আর কি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষায় আজকের দিনে বিশেষ আগ্রহ বাড়বে। আজকের দিনে বুধের কারণে হয়তো মনোযোগের ঘাটতি হবে, ভুল হয়ে যেতে পারে।
তো সেদিকটা একটু খেয়াল রেখে চলবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ধীর গতিতে সাফল্য আসবে আজকের দিনে। গবেষণামূলক কাজ, দীর্ঘমেয়াদী অধ্যয়নের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে বেশি করে। বিদেশ সংক্রান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। অর্থের জায়গাটায় আর্থিক দিকটা শুভ হতে যাচ্ছে, মোটার উপরে ঠিক হবে, ব্যয় হবে বটে, কিন্তু লাভ ওঠানোর সুযোগটাও থাকবে আজকের দিনটায়। বৃহস্পতিদেব আপনার ভালো জায়গায় আছে, ভালো জায়গায় আছে, ইচ্ছা পূরণ করে দিতে পারে। বক্রি হওয়ার জন্য কিছুটা স্থগিত হয়ে ধীরে ধীরে আসবে বটে, কিন্তু ভালো হবে। পুরানো বকেয়া অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এদিকে দ্বাদশে চন্দ্র এবং কেতু এরকম অবস্থায় আছে, রেট্রোগেট পুষ্করাংশ পেয়েছে, এটা একটা পজিটিভ। কিন্তু মূর্তি সমাবস্থায় ঋণ বা অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। যদিও বা 33 ডট ওখানেও আছে, তো সেক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতার পক্ষে একটু জরুরি জায়গা যেটা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম আপনারা কিন্তু অর্থের জায়গাটা খরচ দেখাচ্ছে বটে, বাজে জায়গা দিয়ে যাচ্ছে, তবুও ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা কি বলছে দেখা যাক। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলদেব কি বলছে, কম্বাস্ট হয়ে গেল। ওইদিকে বুধ ষষ্ঠ বা রাহু। আচ্ছা, কর্মজীবনে না উচ্চ আকাঙ্ক্ষা এবং প্রতিদ্বন্দ্বিতা দুটোই আসবে আজকের দিনে। চাকরি ক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের যোগ থাকছে, অপ্রত্যাশিত সুযোগও আসতে চলেছে আজকের দিনে। আর মঙ্গল বুধ কাজের জায়গায় না নতুন আইডিয়া বা প্রযুক্তিকে যদি ব্যবহার করতে পারেন সঠিকভাবে, আজকের দিনে ভালো হবে। বুধ বক্রির কারণে যোগাযোগের জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। যোগাযোগটা ঠিক হলো না, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেলো, এইগুলো একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে স্থায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ধৈর্য ধরে চলুন, কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে নতুন সম্পর্ক হতে পারে আজকের দিনে। প্রেমের জীবনের ক্ষেত্রে যারা প্রেম করছেন অলরেডি, তাদের গভীরতা বাড়বে, শুভ ফল পাবেন আজকের দিনে। অতীতের কোনো সম্পর্ক আজকের দিনে ফিরে আসার সম্ভাবনা আছে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দায়িত্ববোধ বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মাঝে মাঝে ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি হলেও শেষ পর্যন্ত আপনারা শান্ত থাকবেন এবং সহযোগিতা একে অপরের মধ্যে করবেন, মিলমিশ বজায় থাকবে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় দূরপাল্লার ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারে, তবে ধীরে ধীরে এই পরিকল্পনা সাকসেসের দিকে যাবে, তবে শেষ মুহূর্তে কেটেও যেতে পারে। সন্তানের জায়গাটায় অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মেধার প্রকাশ বিকাশ, শিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং সুখবর সন্তান পেতে পারে, সেদিকটা ভালো। আজকের দিনে শুভ ফলের ক্ষেত্রগুলো যেটা দেখা যাচ্ছে, আয় বৃদ্ধি হবে, লাভের জায়গাটা ভালো হতে যাচ্ছে, পারিবারিক শান্তি বজায় থাকছে। সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। গোপন শত্রুতার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কেন চন্দ্রকেতুর একটা যোগ, অপরদিকে ষষ্ঠে রাহু আছে। লুকানো খরচ কোনো একটু ঠিকঠাক করে দেখতে হবে আর কি। 1 2 3 4 5 6 লুকানো খরচ এবং অনিদ্রা সংক্রান্ত সমস্যাগুলো আপনার বাড়তে পারে আজকের দিনে। হিডেন এক্সপেন্স বাড়তে পারে আর কি। গোপন শত্রুতা তৈরি হতে পারে, অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে শত্রুতা তৈরি করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার। সবুজ হালকা নীল রং ব্যবহার করুন। 5 এবং 11 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আপনারা বিকালবেলা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা পাচ্ছেন, গোল্ডেন টাইম। বুধ মঙ্গলের অস্থিরতা কমাতে অবশ্যই বিষ্ণু সহস্রনাম জপ করবেন। শনি রাহুর প্রভাব কমাতে আজকের দিনে অসহায় ব্যক্তিদের কিছু খাদ্য দান করতে পারেন। কেতুকে শান্ত রাখার জন্য মেডিটেশন করুন, যোগা করুন, গণেশজির পূজা অর্চনা করুন, ভালো হবে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে। পারিবারিক ক্ষেত্রটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। রাত 9টা 20 পরে মানসিক শান্তি অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হবে। শিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া মঙ্গলের একটা প্রভাব, তো সক্রিয়তা বাড়বে কাজের ক্ষেত্রে। কথাবার্তা বলার সময় একটু ধৈর্য ধরে বলবেন, আজে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পেশাগত জীবনে এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সফলতার প্রাপ্তির সুযোগ থাকছে। রাহু এবং ষষ্ঠস্থ রাহু এবং সপ্তমস্থ শনির প্রতিদ্বন্দ্বিতা এবং আইনি জটিলতা থেকে সতর্কতা থাকতে হবে আপনাদের। হঠাৎ আর্থিক লাভ যেমন সুযোগ আসে, তেমনি আপনার কম্পিটিটার আপনাকে নিচে নামাতে পারে।
আইনি জটিলতার মধ্যে ফেঁসে যেতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনটা। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে দেখা যাক। আজকের দিনে আপনার একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে তুলা রাশি 22 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা একটু বেড়েছে তো ঠিকই আছে, ভালো জায়গা দিয়ে তো এগোচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে খারাপ নয়। তবে স্বাস্থ্যের জায়গাটা দেখা যায় ষষ্ঠভাবে শনি এবং বৃহস্পতির একটা প্রবলেম, বৃহস্পতি রেট্রোগেট এবং পুষ্কাংশ পেয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমস্যা থাকলে তাতে উন্নতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। পুনরায় রোগ আবার ফিরে আসতে পারে, সেটা শনিদেব যদি আপনার ন্যাটাল চার্টে খুব খারাপ থাকে তাহলে কিন্তু ফিরে আসতে পারে। আরোগ্য দেরিতে হবে। রবি এবং শুক্র দ্বাদশে বসে গেছে আপনার, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন না, রবি শুক্র আপনার হচ্ছে রাশির মধ্যেই বসে আছে, তো অতিরিক্ত ব্যয়জনিত কারণে মানসিক চাপ এবং পেটের গন্ডগোলের একটা ব্যাপার থাকবে আজকের দিনটা। 3, 4, 5 পঞ্চমে বসে আছে শনিদেব। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আরোগ্য দেরি হলেও আরোগ্য হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। অনিদ্রা এবং অতিরিক্ত ব্যয়ের জন্য মানসিক চাপের কারণে একটু সমস্যা হলেও পেটের সমস্যা হচ্ছে কিনা একটু দেখবেন ভাই। পেটের গন্ডগোল হলে একটুখানি খেয়াল রাখবেন। দাঁত এবং গলা মুখের কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতে হবে আপনাকে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপর আগ্রহ বাড়বে আপনাদের। প্রযুক্তিগত ক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ভালো ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, হঠাৎ করে নতুন সুযোগ আসতে পারে, আবার অতিরিক্ত প্রচেষ্টা চালাতে হতে পারে আজকের দিনে সাফল্যের জন্য। আজকের দিনটা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খুবই শুভ, খারাপ নয়। যা দেখা যাচ্ছে আজকের দিনটা পুরানো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে, বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর সঞ্চয়ের ক্ষেত্রে অস্থিরতা একটু থাকবে বটে, কিন্তু মঙ্গল বুধের কারণে আয় সঞ্চয়ের ক্ষেত্রে সক্রিয়তা বাড়ার সম্ভাবনা থাকছে। কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তুলা 22 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন, তো ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অতিরিক্ত প্রচেষ্টা আপনাকে চালাতে হবে আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্মজীবনে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রাপ্তির সুযোগ থাকছে, সম্মান প্রাপ্তি এবং স্থিতিশীলতা আসবে, তবে ধীরে ধীরে আসবে, এটা খুব দ্রুত গতিতে আসবে না। বৃহস্পতি রেট্রোগেট এবং পুষ্করাংশের মধ্যে আছে, তো বৃহস্পতি বক্রী হওয়ার কারণে পুরানো যোগাযোগ এবং দক্ষতা বৃদ্ধি পেতে পারে, এবং সেটাকে কাজে লাগাবার জন্য আপনাকে সচেষ্ট করতে হবে, এবং আপনি আর্থিকভাবে গেইন পেতে পারেন। চাকরি প্রাপ্তির মতো সুযোগও হয়ে যেতে পারে আজকের দিনে। চাকরি ক্ষেত্রে শত্রুদের দমন করতে হবে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে বুধ অস্ত গেছে, তবুও বলবো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনাকে পরিহার করুন। রোমান্স আছে, গভীরতা আছে আজকের দিনে রোমান্সের ক্ষেত্রে। রাহু অযথা একটা সমস্যা তৈরি করতে পারে বটে, অন্য সংস্কৃতি বা দূরের মানুষদের সঙ্গে, যেটা আপনার কাস্টের না অন্য কাস্টের, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করা হবে আর কি। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সেই ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখ আসবে, ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে, রোমান্স বাড়বে। জীবনসাথীর সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি হলেও হতে পারে আজকের দিনে। দ্বাদশস্থ সেইখান রবি শুক্র, এখানে একটা সমস্যা। জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ব্যয় বৃদ্ধিও হতে পারে এই কারণের জন্য, সাময়িক দূরত্ব সৃষ্টি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ থাকছে আজকের দিনে, হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা সন্তানের বাড়বে এবং মেধার প্রকাশ এবং বিকাশ হবে। মাঝে মাঝে সন্তানের মানসিকভাবে বিব্রত হবে বটে, কিন্তু আলটিমেটলি জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। তার যে স্বভাব, তার যে অভ্যাস, তার যে গতিবিধি, সেগুলোর দিকে সঠিকভাবে মনোযোগ দিতে হবে। আজকের দিনে শুভ ফলের জায়গাটা যেটা সর্বোচ্চ কর্মক্ষেত্রটা হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভ, ইচ্ছা পূরণের জায়গাটাও তৈরি হয়েছে। আর সতর্কতার দরকার আছে সব থেকে বেশি, যেটা হচ্ছে খরচ।
কথা বলার সময় সতর্ক থাকতে হবে। আইন এবং গোপন ঝামেলা নিয়ে সমস্যায় পড়তে পারেন। এই আইন এবং গোপন ঝামেলা এই দুটো থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন আজকের দিন। 6 এবং 4 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে দুপুরবেলা 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। রাহু কেতুর প্রভাব কমাতে শিবলিঙ্গে জল ঢালুন, হনুমান চালিসা পাঠ করুন এবং অবশ্যই করে আপনারা গণেশজিকে আরাধনা করবেন। মঙ্গল বুধের জন্য অবশ্যই করে গণেশজিকে স্মরণ করবেন। আর পকেটে একটা রুমাল, সবুজ রুমাল রাখতে পারেন। আর এদিকে হচ্ছে শনিদেবকে শান্ত করতে হবে, শনি চালিসা পাঠ করতে হবে, তবেই ভালো ফল পাবেন। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়টা ভালো হতে যাচ্ছে, পারিবারিক বিষয় খারাপ নয়, মোটের উপরে ভালো। আর্থিক সক্রিয়তা পাবে বৃদ্ধি এবং কথার মধ্যে সংযম রাখতে পারলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিকভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে। এদিকে হচ্ছে বন্ধু মহলে আপনি নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি পেতেই যাচ্ছেন এবং হঠাৎ করে অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সামাজিক প্রতিপত্তিও আপনাদের বাড়বে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবন ভালো হতে যাচ্ছে। ভাগ্য ও স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুভব করবেন আজকের দিনে। পেশাগত জীবনে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে। আইনি বিষয়ে সাফল্য প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। চলুন বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দশম ভাবটা আজকের দিনে প্রভাবিত হবে। পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে, বেশ ভালো। আর আপনার ডট পেয়েছেন কতটা? ডট পেয়েছেন হচ্ছে গিয়ে 27 ডট, খারাপ না, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তার স্বাস্থ্য জায়গাটা দেখি আগে। মঙ্গল রেট্রোগেট, এদিকে বুধ রেট্রোগেট কম্বাস্ট আর মঙ্গলের দৃষ্টি। আজকের দিনে মঙ্গল বুধের কারণে আবেগ দ্রুত হবে, আপনার মানসিক অস্থিরতা আসতে পারে। মাথা এবং চোখের দিকটা একটু খেয়াল রাখবেন, কোনো প্রবলেম হলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। রবি শুক্রের জন্য আপনার অনিদ্রা আসতে পারে আজকের দিনে, ব্যয়জনিত চাপ, তার জন্য একটু অনিদ্রা এসে যাওয়া, এগুলো হতে পারে আজকের দিনটা। শনিদেব এদিকে কি বলছে? দ্বিতীয় সপ্তমপতি, তার শরীরের দিকটা একটুখানি আপনার সামান্য একটু যত্নশীল হতে হবে আর কি। ওই চোখ এবং মাথা, বয়স হয়ে যদি একটু বেশি হয়ে থাকে তাহলে একটু চোখ মাথা এবং অনিদ্রাজনিত ব্যাপার স্যাপারগুলো দেখা দিতে পারে আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, প্রযুক্তি নির্ভর শিক্ষাক্ষেত্র তো ভালো দেখাচ্ছে আজকের দিনে, হঠাৎ পরিবর্তনও দেখাচ্ছে, খারাপ নয়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটামুটি অনেকটা শুভ দেখাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ধর্ম, দর্শন, কমার্স, আর্টস, সায়েন্স সমস্ত ক্ষেত্রেই ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় গভীর অধ্যয়নের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, মনোযোগ বাড়বে। অর্থের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের দিকটা শুরু হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় এবং গোপন খরচ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। যানবাহনের জন্য একটু বিনিয়োগ হতে পারে আজকের দিনটা। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বিনিয়োগ হতে যাচ্ছে আজকের দিনটা, সেক্ষেত্রে জমি প্রাপ্তি বা সম্পত্তি কেনাকাটির জন্য কিছু খরচ হলো। আবার যাদের সম্পত্তি এবং যানবাহন এবং সম্পত্তি নিয়ে যাদের আয় উপার্জন হয় আর কি, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অনেকটা ভালো দেখতে পাচ্ছে। আপনাদের নবমে বৃহস্পতি, অপ্রত্যাশিত লাভের জায়গাটাও তৈরি হয়েছে। বিনিয়োগ থেকে মুনাফা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, ওখানেও মোটামুটি ডটটা ভালোই আছে। আর্থিকভাবে সামঞ্জস্য বজায় থাকবে বলে মনে করছে। মধ্যম প্রকৃতির হলেও ভালোই হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মজীবনে উত্থান এবং পতন দুটোই দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা আজকের দিনে আসবে। কেতু এবং রাহু আকস্মিক পরিবর্তন করতে পারে, নতুন কাজের সুযোগও এনে দিতে যাচ্ছে আজকের দিনটায়। বৃহস্পতিদেব আপনাকে সম্মান দেবে, উচ্চপদ প্রাপ্তির মতো সহযোগিতা করতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় সক্রিয় থাকছেন আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য অংশীদাররাও সক্রিয় থাকবে, ভালো হবে। অংশীদারকে ইনক্লুড করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে, নতুন চুক্তি হতে পারে। তবে যোগাযোগের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। যার সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ এখনই করার চেষ্টা করুন। ইমেলগুলো চেক করুন এবং ব্যবসায়িক লেনদেনের যে সমস্ত ডিটগুলো আছে সেগুলো একটু চেক করে নিন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গভীরতা বাড়বে, স্থিতিশীলতা দেখা যাচ্ছে। অতীতের কোনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে, ভাঙা প্রেম জোড়া লাগতে পারে আজকের দিনে। দাম্পত্যর ক্ষেত্রে আবেগটা থাকছে, উত্তেজনতা বাড়বে আজকের দিনটা।
কেন মঙ্গল রেট্রোগেট, ওদিকে বুধ রেট্রোগেট অবস্থায় রইল আর কম্বাস্ট হয়ে গেছে, তো একটু তবে শনিদেবের ব্যাপারটাও থাকছে, তার সাথে দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধির জন্য একটু চেষ্টা করবে, তো ঠিক আছে, মোটের উপরে ভালোর দিকেই যাবে আস্তে আস্তে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে উচ্চ শিক্ষা এবং আধ্যাত্মিক ভ্রমণ বা দূরপাল্লার বা ছোটোখাটো ভ্রমণ নির্দেশ করছে আর কি, খারাপ না, ধীরে ধীরে হলেও প্রোগ্রেস প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা রেট্রোগেট হয়ে গেল, যাই হোক বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে, আপনার সন্তানের গভীর চিন্তা এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। যেটা দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের জায়গাটাও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে যাচ্ছে, যারা সন্তান কনসিভ করে রেখেছেন আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সতর্ক থাকবেন সব থেকে বেশি স্বাস্থ্যের ব্যাপারে, অতিরিক্ত খরচের ব্যাপারে। আজকের দিনে লাল হলুদ রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। মঙ্গল বুধের প্রভাব কমাতে হনুমান চালিসা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন। রাহু কেতুর প্রভাব কমাতে অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন, গণেশ মন্ত্র জপ করবেন, সেইগুলোকে জল ঢালবেন। আর শনিদেব যে ফল দেবে আজকের দিনে বলছে, ভালো ফল দেবে বলছে, সেটার জন্য গরিব মানুষদেরকে একটু খাদ্য দান করলে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভাগ্য উন্মেষের সুযোগ থাকছে, উন্নতির যোগ থাকবে আজকের দিনে, উচ্চশিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসবে ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবন এবং সামাজিক জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে হঠাৎ করে পরিবর্তন হতে পারে, স্বীকৃতিও আসতে পারে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, মোটের উপরে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শারীরিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে এবং আত্মবিশ্বাস বাড়ানোর দরকার আছে। বাগ্মিতার মাধ্যমে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। কথায় সংযম রেখে যদি চলেন আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনি, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে। চন্দ্র তো পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে কত ডট নিয়ে, আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা কম বটে, কিন্তু তবুও ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে স্বাস্থ্য কি বলছে দেখা যায়। স্বাস্থ্য আজকের দিনে লগ্নপতি অষ্টমে, অপরদিকে শনি রেট্রোগেট, স্বাস্থ্যের বিষয়ে একটু মনোযোগী তো হতেই হবে ভাই। পুরনো রোগ ফিরে আসার সম্ভাবনা থাকছে, আরোগ্য দেরিতে হতে পারে। দ্বাদশে মঙ্গল এবং আপনার বুধও বসে গেছে ওখানেতে, তো বুধ রেট্রোগেট অবস্থায় এবং কম্বাস্ট হয়ে আছে। ওদিকে মঙ্গলও হচ্ছে গিয়ে আপনার রেট্রোগেট অবস্থায়। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হতে যাচ্ছে, অতিরিক্ত ব্যয়জনিত মানসিক চাপ আসতে পারে, অনিদ্রা আসতে পারে, হাতে পায়ে ব্যথা হতে পারে। বুধ বক্রি হওয়ার কারণে আপনার মানসিক দুর্বলতা আসতে পারে আজকের দিনে। চতুর্থভাবে শনি, তো সেক্ষেত্রেও আমি বলবো প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য ক্ষমতা দেবে কিন্তু আপনাকে শনিদেব। ষষ্ঠভাবে মঙ্গল বুধ তার উপর দৃষ্টি ফেলছে, তো যাই হোক একটু প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার জন্য শনিদেব কিন্তু আপনাকে চেষ্টা করবে। শনিদেবের বীজ মন্ত্র জপ করবে, ভালো হবে, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনাদের মনের গভীরতা বাড়বে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। মনোযোগের ঘাটতি হয়তো কমাতে পারে আপনার শনিদেব কিছুটা, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় মিশ্র ফল পাবেন। চন্দ্রকেতু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্র, বিদেশি ভাষা সংক্রান্ত ক্ষেত্র, রহস্যমূলক কোনো কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে। ধর্মীয় আধ্যাত্মিকতার ক্ষেত্রে পড়াশোনায় ভালো ফল দেবে। শিক্ষামূলক ক্ষেত্রে মোটের উপরে সুবল। অর্থের জায়গাটায় রবি শুক্র এখানে রাহুর দৃষ্টি, আর্থিক দিকটা অত্যন্ত শুভ দেখাচ্ছে। আবার আয় বৃদ্ধির যোগটা থাকছে। সামাজিক সম্মান, একাধিক উৎস থেকে অর্থ লাভ, এগুলো দেখাচ্ছে। সঞ্চয় বৃদ্ধির জায়গাটাও দেখাচ্ছে আজকের দিনটা। দ্বাদশভাবে তো মঙ্গল এবং বুধের কারণে আপনার অপ্রত্যাশিত গোপন খরচ বাড়তে পারে। ধার দেয়া নেওয়া থেকে দূরে থাকবেন, আর আর্থিক ভারসাম্যের জন্য সতর্ক থাকতে হবে আপনাকে আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মজীবনে স্থিতিশীলতা আসবে, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, স্বীকৃতি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ধীরে ধীরে পদোন্নতি বা ধীরে ধীরে সাফল্যের দিকে যাবে। পুরানো কাজ আপনাকে আবার করতে হতে পারে, পুনরায় সাফল্য আসবে সেক্ষেত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এবং শত্রু দমনের ক্ষেত্রে মোটের উপরে ভালো দেখতে পাচ্ছে।
ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে, ব্যবসা অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো, উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সাফল্য পাবেন। অংশীদারদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে, ভুলভ্রান্তি করতে যাবেন না ভাই, ইগোইস্টিক প্রবলেম করতে যাবেন না, ইগোটাকে পকেটে রাখুন, ব্যবসা ভালো করে চালানোর জন্য সেটা দরকার আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা প্রেম জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, রোমান্স থাকবে, আবেগ থাকবে, আকাশে বাতাসে ভাসবেন। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং লুকানো সম্পর্কের ক্ষেত্র থেকে এড়িয়ে যেতে হবে, সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা করতে যাবেন না। আর যাদের গোপন প্রেম আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তেজনা থাকছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যোগাযোগের ভুল বোঝাবুঝিতে সমস্যা হতে পারে, এড়িয়ে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে। ভ্রমণের জায়গাটা ছোট বা দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে নির্দেশ করছে আধ্যাত্মিক ভ্রমণ, রহস্যময়তার জায়গায় ভ্রমণ মোটের উপরে ভালো। সন্তানের জায়গাটা খুবই শুভ, ভালো, সাফল্য পাবেন, মেধা এবং খ্যাতিও বৃদ্ধি পেতে যাচ্ছে সন্তানের। সেদিক থেকে দেখতে গেলে মানসিকভাবে শান্তি পাবেন আপনি। অন্যান্য বিষয় দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে, আয় এবং সামাজিক ক্ষেত্রে সাফল্য দেবে, আধ্যাত্মিক উন্নতি এবং ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন। সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের ব্যাপারে, অতিরিক্ত খরচের ব্যাপারে। সোনালী এবং হলুদ রং ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময় গোল্ডেন টাইম আপনাদের। বৃহস্পতি শনির প্রভাব কমাতে আপনাদের বিষ্ণু সহস্রনাম জপ করতে হবে যদি খারাপ থাকে আপনার। আর মঙ্গল বুধের সমস্যা থাকলে অবশ্যই আপনারা আজকের দিনে গণেশজির পুজো করবেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং অবশ্যই সূর্যদেবকে আজকের দিনে প্রণাম করবেন। সূর্য বীজমন্ত্র জপ করবেন রবিদেবের। রাহুকে শান্ত করার জন্য গরিব দুঃখীদের একটু খাবার টাবার দান করবেন এবং গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দার্শনিকতার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ ভ্রমণের সুযোগও আসতে পারে, ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক প্রতিপত্তি বাড়বে আপনার ক্ষেত্রে, ভালো স্বীকৃতি পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে এবং স্বাস্থ্যের দিকে মনোযোগী হতে হবে এবং পারিবারিক জীবনে স্থিতিশীলতা আসবে। কাজের জায়গাটা ধৈর্য রাখুন, ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব প্রভাবিত হতে আপনাদের অষ্টম ভাব প্রভাবিত হবে। অষ্টম ভাব, অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আজকের দিনটায় ডট কত পেয়েছেন আজকের দিনে? 33 ডট নিয়ে এগোচ্ছেন, খুব ভালো ডট নিয়ে এগোচ্ছেন, খুব ভালো ডট। অষ্টমভাবে হলেও ডটটা আপনারা কিন্তু অত্যন্ত ভালো নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, অষ্টমভাবে তো চন্দ্র এবং মৃত্যুসম হয়ে আছে কেতু, বুষ্কাংশ পেয়েছে এবং রেট্রোগেট হয়ে আছে। তো সেই ক্ষেত্রে বলবো রাহু আপনার এখানে আবার দৃষ্টি পেয়েছে। তো স্বভাবতই আপনাদের মানসিক উদ্বেগ, আকস্মিক অসুস্থতা, রক্ত অল্পতার জনিত প্রবলেম এগুলো দেখা দিতে পারে, তাই সেদিকটা খেয়াল রাখতে হবে। শনিদেব, ওদিকে হচ্ছে গিয়ে মঙ্গল বুধ, এরা বলছে কিনা যে ছোটোখাটো অসুস্থতা এবং প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিশান লেভেল বা শত্রুতা এই সমস্ত থাকলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব এবং সেটার জন্য সহযোগিতা করবে। মেডিটেশন এবং মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম করতে হবে। শিক্ষার জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ধৈর্য ধরে আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু ধৈর্যের দরকার আছে ভাই। শিক্ষার ক্ষেত্রটা, উচ্চশিক্ষায় যেটা দেখা যাচ্ছে ধীর গতিতে সাফল্য পাবেন আজকের দিনটা। গবেষণামূলক এবং আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে আপনার। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা বিপত্তি আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। গভীর অধ্যয়নে মনোযোগ দিতে হবে আজকের দিনটা। অর্থের ব্যাপারটায় আর্থিক জায়গাটা খুবই শুভ দেখা যাচ্ছে আজকের দিনে। আয় বৃদ্ধির যোগ থাকছে, কর্মক্ষেত্রে ভালো হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা আপনাদের রাহু যদি খুব খারাপ থাকে, আর্থিকভাবে আপনারা অনেকটা অপ্রত্যাশিত ওঠানামা করে দিতে পারে। অপ্রচলিত ক্ষেত্র থেকে আবার আর্থিক অর্থ এনে দিতে যাচ্ছে আজকের দিনে। কেতু আপনাকে কেতু এবং চন্দ্রের যে কম্বিনেশনটা আছে তার এবং রাহুর যে দৃষ্টি, তার জন্য অপ্রত্যাশিত খরচ, অপ্রত্যাশিত আর্থিক লাভ এই দুটোই দেখাচ্ছে। আর ওখানে কিন্তু ডটটা অনেকটা বেশি আছে, তাই আর্থিক স্থিতিশীলতা আমার মনে হয় আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনার স্থিতিশীলতা অনেকটা বেশি প্রাপ্তির সুযোগ থাকছে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য পাবেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। উচ্চশিক্ষা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, উচ্চ
পদমর্যাদা বৃদ্ধি এবং সরকারের কাছ থেকে স্বীকৃতি, সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে সুযোগ আসবে, অগ্রগতি আসবে, আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনে ব্যবসার জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, বিশ্বাস রাখতে হবে আপনার অংশীদারদের উপরে, শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মোটামুটি পুরানো স্থগিত যা চুক্তিগুলো সেগুলো আবার পুনরায় রিনিউ হয়ে যেতে পারে এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। দাম্পত্য প্রেমী জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে মিশ্র ফল পাবেন, স্থায়িত্ব এবং দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। যোগাযোগের ভুল বোঝাবুঝিতে প্রেমের ক্ষেত্রে কিছু ঘাটতি হতে পারে, আদারওয়াইজ ভালো। দাম্পত্য জায়গাটায় আজকের দিনে খুবই শুভ, সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, পারিবারিক ক্ষেত্রে অশান্তি থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে, জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিকভাবে এবং মানসিকভাবে সমর্থনও পেতে পারেন আজকের দিনে। আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে শুভ, আকস্মিক রহস্যময় জায়গায় ভ্রমণও সুযোগও আসতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সন্তানের জন্য আজকের দিনে শুভ ফল বয়ে আসছে। আজকের দিনে সাফল্য ধীরগতিতে হলেও আসবে। আজকের দিনে সন্তানের প্রতি একটু মনোযোগ দিতে হবে আপনার, তার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। আর সার্বিকভাবে দেখা যাচ্ছে কর্মজীবনে খ্যাতি আজকের দিনে আসবে, সম্পর্কের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। সতর্ক থাকবেন স্বাস্থ্যের ব্যাপারে, কথা বলার সময় আকস্মিক আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে যাবেন না, সেইখান থেকে বিরত থাকার চেষ্টা করুন। আজকের দিন কালো, নীল এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 4 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। রাহু কেতুর প্রভাব কমাতে শিবলিঙ্গে জল ঢালবেন, গণেশ পুজো করবেন। বৃহস্পতি দেবকে শান্তনা রাখতে অবশ্যই আজকের দিনে হলুদ বস্ত্র দান করতে পারেন। শনিদেবকে তুষ্ট রাখার জন্য অসহায় ব্যক্তিদের একটু খাদ্য দান করুন, ভালো হবে। বস্ত্র খাদ্য দান করতে পারেন, ভালো হবে। এছাড়া আপনারা অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি এবং উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং সাফল্য স্বীকৃতি পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সুখ এবং যোগাযোগ বৃদ্ধির যোগ থাকছে, ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কথার মধ্যে ধৈর্য ধরে চলতে হবে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, রাগ করতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পাবেন, আয় বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যায়। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, অপরদিকে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, অনেকটা ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটা দেখা যায় আজকের দিনে রাহু অপ্রত্যাশিত রোগ এবং মানসিক চাপ তৈরি করতে পারে বটে, কিন্তু বৃহস্পতিদেব আপনাকেও কি বলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে, কোনো পুরানো রোগের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আজকের দিনে। চন্দ্রকেতু কিন্তু আপনার সপ্তমভাবে দাম্পত্যের ক্ষেত্রে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, একে অপরের শরীরের দিকে একটু দেখতে হবে আজকের দিনে। যোগা মেডিটেশন করা জরুরি হয়ে পড়ছে। শিক্ষার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আগ্রহ বাড়বে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। বুধ বক্রি হওয়ার কারণে একটু মনোযোগের অভাব হতে পারে বটে, কিন্তু ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু খুবই শুভ হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য দেবে আজকের দিনটা। শিল্পকলা সংক্রান্ত প্রশাসনিক ক্ষেত্রে উন্নতির লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। দূরবর্তী কোনো জায়গায় বিদেশে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, লাভের সুযোগ আসছে আজকের দিনে, এবং বিদেশে কোনো অর্গানাইজেশনে ভর্তি হওয়ার সুযোগও পেতে যাচ্ছেন আজকের দিনটা। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফল পেতে যাচ্ছেন। শনিদেবের কারণে স্থিতিশীলতা থাকবে বটে, কিন্তু রাহুর একটা প্রবলেম আছে, অপ্রত্যাশিত খরচ বাড়িয়ে দিতে পারে। অপরদিকে শনিদেব কিন্তু আজকের দিনটা একাধিক উৎস থেকে কিছুটা প্রাপ্তি যোগ দিয়ে দেবে, রাহু শনির যে কম্বিনেশনটা দিতে পারে। বুধ বক্রি হয়ে গেছে, পুরানো বকেয়া ঋণ পরিশোধ করতে হতে পারে আজকের দিনটা। এদিকে হচ্ছে অষ্টক বর্গে আপনি আপনার কুম্ভ রাশিতে অনেকটা ডট আছে, তাই আর্থিক দিকটা যে খুব খারাপ হবে তা নয়, স্থিতিশীলতা মোটের উপরে থাকবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, দ্রুত অগ্রগতি হতে পারে, চ্যালেঞ্জও থাকছে, তার সঙ্গে মঙ্গল বুধের কারণে কঠোর পরিশ্রম হতে পারে।
বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, কায়িক পরিশ্রমে কাজ করে কোনো লাভ হবে না, কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনবেন বুদ্ধি দিয়ে। ষষ্ঠ ভাবটা বলছে যে আজকের দিনে চাকরির ক্ষেত্রে আপনার যারা সহযোগী আছে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা আপনার শত্রু আছে তারা কিন্তু আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে, অসুবিধা কিছু হবে না। ব্যবসায়িক জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে, অংশীদারিত্বের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গাও তো তৈরি হতে যাচ্ছে মোটের উপরে ভালো। আর আজকের দিনে প্রেম দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আকর্ষণ এবং আবেগ উত্তেজনা আপনাদের মধ্যে বাড়বে, গোপন সম্পর্কে তৈরি হতে পারে আজকের দিনে। আর দাম্পত্যের ক্ষেত্রে অস্থিরতা মানসিক বাড়তে পারে, আজকের দিনে মানসিক দূরত্ব বাড়তে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তো নিজেদের মধ্যে কথাবার্তাটা ঠিক রাখার চেষ্টা করুন, স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। জীবনসাথী স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিকটা একটু যত্নশীল হতে হবে, কোনো কারণে হয়তো শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে বা মন খারাপ আছে, সেদিকটা একটু খেয়াল রাখুন। ভ্রমণের জায়গা, দূরপাল্লার ভ্রমণ এবং আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, তুলনামূলকভাবে ভালো ছোট ভ্রমণ হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, উচ্চ আকাঙ্ক্ষা বা মেধা সন্তানের বৃদ্ধি পেতে যাচ্ছে। আচার আচরণের ক্ষেত্রে একটু অস্থিরতা দেখা দিতে পারে, তাকে কন্ট্রোল করতে হবে। আজকের দিনে রবি শুক্রের ব্যাপার আছে, ধর্ম, ভাগ্য, পিতা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন, পিতার থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে। উচ্চ বসের সঙ্গে বা আপনার বয়স্ক কোনো ব্যক্তির থেকে আপনি সাহায্য পেতে পারেন আজকের দিনে। সতর্ক থাকতে হবে সবথেকে বেশি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে, স্বাস্থ্য বিষয়। অহংকারের জেদ আপনার পতনের মূল কারণ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। নীল, কালো, উজ্জ্বল সবুজ রং এগুলো ব্যবহার করতে পারেন। 4 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত রাত্রিবেলা সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। রাহুকেতুর যদি প্রভাব কমাতে হয় শিবলিঙ্গে জল ঢালবেন, গণেশ পুজো করবেন, ভালো হবে। শনির শুভ প্রভাব বাড়াতে অবসহায় ব্যক্তিদের একটু দান করুন খাবার। মঙ্গল বুধের প্রভাব যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আজকে আমি বলবো গাছ পাশ যা কিছু লাগিয়েছিলেন যেগুলো অযোধ্যা পড়েছিল সেইগুলোতে একটু জল দিন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে উন্নতির যোগ থাকছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটায়। আজকের দিনে কাজের ক্ষেত্রে সক্রিয় থাকবেন এবং আয় বৃদ্ধির যোগ থাকছে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিগত এবং স্বাস্থ্য সম্পর্কীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন। আত্মবিশ্বাস বজায় থাকছে, উচ্চ আকাঙ্ক্ষা বাড়বে, আপনার আবেগকে সংযত রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক জীবন, উচ্চশিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভাগ্য সহায় হবে, পারিবারিক শান্তি বজায় থাকছে আপনাদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, আর আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা একটু কম আছে বটে, কিন্তু খুব যে খারাপ হবে তা না, মোটামুটি ভালো জায়গা দিয়েই, ভালো বলবো না, ভালো এবং খারাপ দুটোই কাজ করে ষষ্ঠ ভাব দিয়ে গেলে। সেখানে তো পুষ্করাংশ কেতু পুষ্করাংশ পেয়েছে, রেট্রোগেট তো থাকি সবসময়, কিন্তু তার সাথে সাথে মৃত্যু সম্ভাবনা আছে। আর ওদিকে চন্দ্র ওখানে বসে আছে। তো এইদিকে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে শনিদেব যেটা বলছে, শনি বৃহস্পতি রাহুর কম্বিনেশন তৈরি হয়ে গেল, তো সেক্ষেত্রে আমি বলবো মানসিক এবং শারীরিক ক্লান্তি আসতে পারে আজকের দিনটায়। আকস্মিক স্বাস্থ্য সমস্যা আসতে পারে, পেটের গণ্ডগোল, হজমের গণ্ডগোল এগুলো হতে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত গোপন রোগও এসে যেতে পারে। অষ্টমভাবে রবি শুক্রের অবস্থান থাকছে, তো তো সেক্ষেত্রে আপনার রেগুলার চেক আপের দরকার আছে। আর অপ্রত্যাশিত রোগ হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে, গোপন অঙ্গে কোনো রোগ হতে পারে আজকের দিনে। চেক আপ করুন, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। আজকের দিনটায় খাদ্যাভ্যাসের দিকেও একটু জরুরি ধ্যান দিতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ভালো হবে। রাহুর কারণে আপনার মনোযোগের অভাব হয়তো হতে পারে সেখানে লেখাপড়ার ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি না খুব একটা খারাপ হবে বলে। একটু মনোযোগের অভাব হতে পারে, একটুখানি কন্ট্রোল করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল বুধের কারণে কঠোর পরিশ্রম হতে পারে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে আজকের দিনে। পুরানো বিষয় নিয়ে বা কোর্স নিয়ে পুনরায় মনোযোগ দিতে হবে আর কি। তবে পঞ্চম ভাবটা একটু প্রভাবিত হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভাগ্যের ক্ষেত্রে। সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকছে, মানে আপনার উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, ভাগ্য বিড়ম্বনা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে।
আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে সুখবর পেতে চলেছেন। আজকের দিনে স্থগিত থাকা পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগও থাকছে। আজকের দিনটা বৃহস্পতির সহযোগিতা পাবেন, ধন বৃদ্ধির যোগ থাকছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করুন, ভালো হবে। অষ্টমে ওখানে আবার রবি শুক্রের কারণে হঠাৎ করে গোপন খরচ বেড়ে যেতে পারে। আর আমি বলবো দেখুন, অর্থক্ষেত্রে যদি আপনি ভারসাম্য রক্ষা করতে পারেন তাহলে আপনার মধ্যম প্রকৃতির সঞ্চয়ও হয়ে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, পরিশ্রমের স্বীকৃতি পাবেন, আকস্মিক পরিবর্তনও হতে যাচ্ছে। আজকে ধীরে ধীরে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে। যাদের পদোন্নতি আটকে গেছিল তারা দেখবেন আজকের দিনে অসহায় বোধ করতে পারেন, তবে পদোন্নতির সুযোগও থাকছে। আজকের দিনে পুরানো কাজ শেষ করার জন্য আজকের দিনে ডিমান্ড বাড়তে পারে এবং আপনাকে শেষ করতে হবে, সফলতা সেখান থেকেই পাবেন। আর যারা শত্রু আছে আপনার বা যারা প্রতিদ্বন্দ্বী আছে আপনার সহকর্মী যারা আছে, তাদের ক্ষেত্রে থেকে কিছুটা যে সেটব্যাকের ব্যাপার ছিল সেটা আজকের দিনে হবে না। মোটামুটি সাহায্য পেয়ে যাবেন হয়তো তাদের কাছ থেকেও। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থেকে যা দেখা যাচ্ছে স্থিতিশীলতা, দায়িত্বশীলতা এগুলো বাড়তে চলেছে। নতুন চুক্তি হতেই যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো ধৈর্য ধরে এগোতে হবে, কেন শনিদেব রেট্রোগের অবস্থা আছে। আর এদিকে হচ্ছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেম জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, রোমান্স এবং গভীরতা আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগ্য দেখা যাচ্ছে। আর বক্রী বৃহস্পতি পরিপক্কতা আনবে, আজকের দিনে খারাপ হবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গীর প্রতি মনোযোগী হন। ভ্রমণের জায়গাটায় তীর্থযাত্রা ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, খারাপ নয়, তবে বক্রী বুধ হওয়ার কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হতে পারে। সন্তানের জায়গাটা খুবই শুভ, শিক্ষার ক্ষেত্রে সাফল্য, মেধার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মোটামুটি যা দেখা যাচ্ছে জ্ঞান, বুদ্ধি এবং সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো হবে, গভীরতা বাড়বে এবং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। সব থেকে বেশি সতর্ক থাকবেন স্বাস্থ্য নিয়ে এবং গোপন শত্রুতা নিয়ে। অতিরিক্ত খরচ থেকে আপনি কিন্তু সতর্ক থাকবেন। আজকের দিনে হলুদ এবং নীল রং ব্যবহার করুন। 3-4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বিকালবেলার সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। শনিদেবকে শান্ত করতে হবে, তার জন্য হনুমান চালিসা পাঠ করবেন বা শনি চালিসা পাঠ করতে পারেন। বৃহস্পতির যে শুভ ফল সেগুলো বেশি করে পাওয়ার জন্য হলুদ রঙের বস্ত্র দান করবেন বা গরিব ছাত্রছাত্রীদের খাদ্য বা কি যেন বলে বই খাতা ইত্যাদি দান করতে পারেন, ভালো হবে। রাহু কেতুকে সুরক্ষা দিতে অবশ্যই শিবলিঙ্গে জল ঢালবেন, গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ভালো হবে, আর্থিক জায়গাটা খারাপ নয়, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান সুখী হবেন। শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। স্থিতিশীলতা বাড়বে এবং দায়িত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছি। অংশীদারিত্বের ক্ষেত্রেও উন্নতির যোগ থাকছে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে, উন্নতি বা লাভ করতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণের সুযোগও আসতে পারে আজকের দিনে। খরচ খরচা একটু কন্ট্রোল করুন। লুকোনো কোনো সমস্যা থেকে খরচও হয়ে যেতে পারে আজকের দিনে, তাই সতর্ক থাকতে হবে আপনাদের। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।